অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য সভ্য উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চ্যারিটি গ্রুপের সদস্য এবং সাংবাদিক ফারুক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে এবং সোনাপুর চ্যারিটি গ্রুপের এডমিন আলহাজ আজিজুর রহমান সাহেবের অর্থায়নে আজকে জহুর ওসমান খান দাখিল মাদ্রাসার দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, আমার সহপাঠী পত্র প্রতিষ্ঠানের সুপার, উপস্থিত আছেন মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মহোদয় এবং আমার সাথে আছেন সোনাপুর চ্যারিটি গ্রুপের সহযোদ্ধা সদস্যবৃন্দ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সামনে আসীন অত্র মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলকে সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে, বিশ্বনাথ প্রেস ক্লাবের পক্ষ থেকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, আমাদের লামাকাজি ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে এত সুন্দর একটি পরিবেশে এত সুন্দর একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমার সম্ভবত আমার দেখা মতে বিশ্বনাথ উপজেলার মধ্যে হয়তো দাখিল মাদ্রাসা এত বড় বা এরকম এই যে আঙ্গিনাগুলো বিল্ডিংগুলো এরকম নেই। আমি আমার দেখা মতে বলতে গেলে বিশ্বনাথ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ দাখিল মাদ্রাসার একটি উল্লেখযোগ্য মাদ্রাসা বলতে হবে জহুর ওসমান খানকে। প্রশংসার দাবিদার অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ পাকের দরবারে ওনার সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করি। পাশাপাশি আজকে যে যারা সংবর্ধিত হবেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। আমি একটা তিলাওয়াত করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো। এই যে পড়ার বিষয়টা, আমরা জানি যে যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় সেই জাতিকে আগে ধ্বংস করতে হলে সেই জাতির শিক্ষাকে ধ্বংস করতে হবে। তদ্রূপ কোনো জাতি যদি উন্নতি বা উন্নতি লাভ করতে চায় তাহলে সেই জাতিকে শিক্ষা কোনো বিকল্প নেই। সুতরাং আমরা সোনাপুর চ্যারিটি গ্রুপের একটি মাত্রই লক্ষ্য উদ্দেশ্য হলো যে লামাকাজি ইউনিয়নকে একটি মডেল এবং উন্নয়নশীল ইউনিয়ন রূপে রূপান্তরিত করা। আমাদের আজিজ ভাইয়ের এই লক্ষ্যটাই হাতে রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যা উত্তীর্ণ হয়েছেন, জীবনের প্রথম একটি ধাপ আপনারা উত্তীর্ণ হয়ে আজ কলেজ লেভেলে অর্থাৎ মাদ্রাসার আলিম ক্লাসে ভর্তি হবে, সেটা জীবনের দ্বিতীয় ধাপে উন্নীত হয়েছে। সেখানে গিয়ে আপনাদের হয়তো আরো ভালো করতে পারবো এবং ভালো করার আমরা সকলে দোয়া করি আপনারা যেন ভালো করেন, সেই আশা এবং প্রত্যাশা রাখি। সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা দেখেছি যখন গেল বছর জুলাই মাসে দেশ স্বাধীন হয় দ্বিতীয়বারের মতো, আমরা জানি এরপর থেকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর নানা রকম নির্যাতন এরকম আমরা পরিলক্ষিত হয়েছি এবং আমাদের সুযোগ্য আমি নিজে সাক্ষী। এটা কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সেরকম আমরা সচরাচর খুব কম দেখেছি। আমি সেজন্য ধন্যবাদ জানাই মাদ্রাসা শিক্ষার্থী যারা, আমিও মাদ্রাসা ছাত্র। তো আসলে আপনাদের কাছে অনুরোধ, আমরা যদিও ডিজিটালাইজের যুগে আছি এবং উন্নত জীবনযাপন করতে সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি, কিন্তু এমন উন্নত হবেন না যে উন্নতর কারণে মানুষকে বেয়াদব বলে গালি দিবে। আসলে স্কুল কলেজে আমি এই বিষয়টা যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু স্কুল কলেজ বা মাদ্রাসায় অনেক জায়গায় দেখা যায় যে শিক্ষকদের সাথে নানা রকম ছাত্রদের যে আচরণ সেটা আসলে মানুষও নয়।
আপনাদের সকলের কাছে এই অনুরোধটুকু জানিয়ে এবং আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করে, পাশাপাশি আজকে যে আয়োজন করেছেন আয়োজক আলহাজ আজিজুর রহমান সাহেবের সুস্বাস্থ্য এবং বিজয় কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।